আল্লাহ বলেন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, আজকে খবর নিয়ে দেখো রে, কেউ দুনিয়া থেকে নাই, সবাই চলে গেছে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নিবে, আল্লাহ ডাক দিয়া কয় ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই জন্য 15 মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায় যখন আমরা জানাই, হাতের মুষ্টির মধ্যে কিছু মাটি, তখন এই দোয়াটা আমরা করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার অর্থ হলো আল্লাহ এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে, আবার পুনরায় এই মাটিতে তোমাদেরকে ফেরত না হবে, এই মাটির থেকে পুনরায় তোমাদেরকে আবার জিন্দা করা হবে। সুতরাং মুফাসসিরিন কেরাম যাকে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গাতে তাকে ফেরত না হবে। কাহারো গায়ে যদি সৌদি আরবের মাটি থাকে, তাহলে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লাতে দাফন হয় না, জান্নাতুল বাকিতে দাফন হয় না। বুঝতে হবে তার গায়ে ওখানকার মাটির কোনো কণা লাগা ছিল, আর সেই জন্যই তো তাকে ওখানে সে মারা গেছে। হজ করতে গেছে, উমরা করতে গেছে, ওখানে গিয়ে মারা গেছে। পরিবারের কাছে যখন ফোন দেওয়া হয়, লাশ কি আপনারা ফেরত নেবেন? পরিবারের লোকজন কয়ে পাক জায়গাতে মারা গেছে, ওখানে দাফন করে দেন। যখন মৃত্যু চলে আসবে, আপনি যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, সেন্ট মার্টিন নিয়ে যান, আপনি যদি মাদ্রাস নিয়ে যান, যত জায়গাতে নিয়ে যান, যত বড় বড় ডাক্তার তার চিকিৎসা করুক না কেন, ফেরত আসবে না, মারা যাবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই। কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ বলেন, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে। 7 জন যুবক বলল না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকিয়ান চালু হতে দেব না। 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের সামনে গিয়ে আল্লাহ কোরআনে বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। 7 জন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে
চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा, इल्म हुनर का गहवारा तारीख का वंश पारा है, हर फूल आए के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। ওই 7 জন যুবক বাদশার কাছে কি বলল? বাদশাহ, আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, কে? 7 আসমান বানাইছেন কে? 7 জমিন কে বানাইছেন? ডাক দিয়া কয় আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, মালিক হলেন কে? আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা সেটা মানতে পারি না। সাহসটা কম না বেশি? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইমানের পক্ষে শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। এরা যুবক ছিল না বড় ছিল? কথা কয় না। বাদশা রাগ হয়ে বলে, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোরা প্রতিবাদ করলে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করলে, এখনই তোদেরকে ধরে আয়না ঘরে ঢুকাবো। কোন ঘরে? লাল ঘরে ঢুকাবো, আয়না ঘরে ঢুকাবো, স্পেশাল ফোর্স দিয়ে তোদেরকে রিমাইন্ডে নেব। যুবকগুলো কয়, তুই জানিস না আমাদের কানেকশন আসমানের মালিক আল্লাহর সঙ্গে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफी है। मुसलमानेर आबार भय किसे? কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবকের দল, সুজা পাহাড়ের গুহায় গিয়ে তোমরা শুয়ে যাও। পাহাড়ের গুহার মধ্যে 7 জন যুবক সুজা চলে গেল। মজার কাহিনী হলো, এর সাথে একটা কুকুরও রওনা। যুবকগুলো কুকুরকে ডাক দেয়া বলে, কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাইতেছি, তুই আমাদের সঙ্গে কি জন্য রওনা? তোরও কি ঈমান আছে? সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলে। আল্লাহর ক্ষমতা আছে না? যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কুকুরকে দিয়েও কথা বলানোর ক্ষমতা আছে না? ওই কুকুর যুবকদেরকে ডাক দেয়া বলে, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর ওলি,
ইমান রক্ষা করার জন্য বাড়িঘর সাইরা দেশ ত্যাগ কইরা পাহাড়ের গুহায় হিজরত করতেছে। আমিও তোমাদের সাথে যাব। দে মুঝে ইশক মুহাম্মদা আর মুহাম্মাদিयों में गिन दे मुझे इश्क मुहम्मदा और मुहम्मादियों में गिन ओ मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পুনি আউট স্কুল পাড়ার যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী খান খায়ের সাহেব পুনি আউট ব্রাহ্মণবাড়ি, সহ সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা সাহেব পুনিয়াউট ব্রাহ্মণবাড়ি। সভাপতির মঞ্চে উপস্থিত আছেন আমার দুলাভাই জনাব লোকমান খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে উপস্থিত আছেন মুফতি জুনায়েদ আল ইসাকি সাহেব, খতিব পুরাতন জামে মসজিদ পুনিয়াউট, হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, খতিব খাজাবাড়ি জামে মসজিদ পুনিয়াউট, মাওলানা আজিজুর রহমান খতিব পশ্চিম পাড়া জামে মসজিদ পুনিয়াউট। যিনি জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি কিছুদিন আগে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, পাশে দাফন করা আছেন। আল্লাহ তাআলা ওনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করুন, আমিন। হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকের 18 তারিখ দিবাগত রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাসা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাট, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের এই দিন চলে গেলে দ্বিতীয়বার আমার জিন্দগিতে আবার এই দিন পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? হতে পারে কাহারো জীবনের শেষ মাস। মাশাআল্লাহ, এই পাড়ার ছোট ছোট বাচ্চা এবং যুবকদের যে আগ্রহ, দাদা বেশ লাগে, আনন্দ উদযাপন করতেছে যে আজকে আমাদের পাড়ায় এটি কোরআনী মাহফিল হচ্ছে। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে, আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি যেহেতু সময় শর্ট, সেজন্যে আপনাদের এই প্রোগ্রাম মাগরিবের পরে রেখেছি। এশা পর্যন্ত আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী বক্তা যারা আছেন আপনারা নাম দেখেছেন, অনেক বড় ওয়াইজ, এখানেও যারা বসা আছে, জুনায়েদ আল সাকি বিভিন্ন জায়গাতে প্রধান মেহমান হিসাবে বয়ান করেন, আমাদের মুখলিসুর রহমান সাহেব বয়ান করেন। যেহেতু এলাকার মাহফিল, পাড়ার মাহফিল, সেই হিসাবে
ওনারাও বসা আছেন, অনেক চমৎকার আলোচনা করেন। যারা আসবেন ওনারাও অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা আজকে যে রাত্রি এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে এরা আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে রজব মাস শুরু হওয়ার সাথে সাথে একটি দোয়া শিখেছি, যে দোয়াটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছে। রজব শুরু হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আমাদেরকে শিখানো হয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত, পবিত্র রমজান যেন আমরা পেয়ে যাই, সে পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলুন আমিন। ও ভাই, কেনই বা দোয়া করব? এমন একটি মাস, 11 মাস গুনাহ করার পর এই একটি মাস সিয়াম সাধনা করলে, একটি মাস রোজা রাখলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু এই এক মাসের রোজার বরকতে 11 মাসের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পুড়ে ছাই করে। এত বড় একটি বরকতের মাস, গুনাহ মাপের মাস, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাস, সবরের প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জন করার মাস। আমরা বড় রকমের একটা ব্যবসা বাণিজ্য শুরু করলে, বড় রকমের কোনো কাজে হাত দিলে তার প্রস্তুতিটা, প্রিপারেশনটা কিন্তু অনেক আগের থেকেই। আপনি ধরে নেন 2 মাসের জন্য চট্টগ্রাম যাবেন, রাজশাহী, সিলেট, খুলনা যাবেন, আপনি কিন্তু অনেক আগের থেকে প্রস্তুতি শুরু করেন। যে সফরে যাব, কি কি করব, প্ল্যানটা কি হবে। তো একটি এত বড় অফারের কোনো কোম্পানিওয়ালা যদি কোনো বিষয়ের অফার, তাহলে কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1, 3টা নিলে একটা, 4টা নিলে একটা, কয় না? আর আল্লাহর অফারটা কেমন জানেন? আল্লাহ কয় 3 in 1 না, বরং তুমি একটা করবা 70টা দিবা। অফারটা দেখছেন কত বড়? কোম্পানিওয়ালা অফার দিয়ে 3টা নিলে একটা। আগে আপনারা যখন মাছ কিনছেন, মাছের বাজারে ডালার মধ্যে ভাগা সাজায় মাছওয়ালা কইছে, ভাই যদি 4টা নেন একটা ফ্রি। নিতে হবে কয়টা? 4টা, তাহলে একটা ফ্রি দিবে। আর আল্লাহ কি কয়? একটা করবা, আমি 70টা ফেরি। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন কেমন আল্লাহ? শুধু 70টা না, ইলা 700 জিব, 700, একে 700, 700 থেকেও 7000, 7000 থেকে 7 লক্ষ, 7